এইবার বলি শিরিকের বাংলা অর্থ কি। আমি মমতাজুল ইসলাম, আমি বাপের এক ছেলে। শিরিকের বাংলাটা কি? আমি এক বেটা বাপের। আমার আব্বা 10 বিঘা জমি, আমার 4 বোন। আমার আব্বা যদি কালকে মারা যায়, আচ্ছা বলুন তো 10 বিঘা জমি আমার একা হবে না আমার বোনেদের অংশ থাকবে? কোনটা অংশ থাকবে? আমরা পাড়া গ্রামে একটা শব্দ ব্যবহার করি, এই পুকুরে আমার বড় বোনের অংশীদার আছে, বলি না? বলি কি বলি না? এই জমিটায় আমার ছোট ভাইয়ের শরিক আছে, বলি না? এই শরিক শব্দটা কোথা থেকে এসেছে? কোরআন থেকে এসেছে। শিরক, এই শিরক শব্দ থেকে শরিক শব্দটা এসেছে। শরিক মানে পার্টনারশিপ, শরিক মানে পার্টনারশিপ। আমার 10 বিঘা জমিতে আমার 3টে বোন পার্টনার আছে, অংশীদার আছে, তাই না? জি, ঠিক তেমন শিরিক মানে আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতাতে অন্য কাউকে যদি আপনি পার্টনারশিপ মনে করেন, এটা কি কি শিরক। তাহলে শিরকের বাংলা মানে বুঝে নিলেন। এবার সব বাচ্চা ছেলের মতো ভেঙে ভেঙে বলছি যাতে আপনার অসুবিধা না হয়। শিরিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে শিরক আকবার, বড় শিরক, আর একটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। কি বললাম বুঝলেন? বড় শিরক আর ছোট শিরক করলে ক্ষতি কি, এইটা জানার জন্য আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি, জানা থাকলে উত্তর দেন। বলুন তো জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কেউ বলতে পারবেন? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানেন না? জেনে নেন। জান্নাতে যেতে গেলে 3টে জিনিস লাগে। কটা? 3টা। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। 3, ভালো আমল কিছু থাকতে হবে। এই 3টে জিনিসের সমন্বয়ে একটা মানুষ জান্নাতে যাবে। কি বললাম বুঝলেন? এইবারে কেউ যদি বড় শিরিক যদি করে, বড় শিরিক যদি কেউ করে, তাহলে ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, ভালো আমল নষ্ট হবে। তার মানে বড় শিরিক করলে জান্নাতে যাওয়ার আর কোনো চান্স নাই। কেউ যদি ছোট শিরিক যদি করে, ছোট শিরিক, ভালো করে বুঝবেন, তাহলে ওর ঈমানের ক্ষতি হবে, ওর আমলের ক্ষতি হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে, ও তওবা করে আবার ফেরত আসতে পারে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এত মারাত্মক শিরক পাপ, এটা আমাদের জানার দরকার আছে না নেই? আছে। এইবার আপনাদেরকে বলি, যারা স্টেজে বসে আছেন, জ্ঞানী গুণী সম্মানী মানুষ, আপনারা বিনীত অনুরোধ আপনাদের কাছে যে বক্তব্যটা শেষ পর্যন্ত আমার ক্লিয়ার করার মতো সুযোগ দেবেন। আর আপনারা বসুন, আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। শিরক আকবার মুহাদ্দিসিনগণ 5টা ভাগে ভাগ করেছে। বড় শিরক আবার 5টা ভাগে কি ভাগ? 1, আশিরক ফি যাত। আশিরক ফি যাত মানে আল্লাহ যে একক সত্তা, এইটার উপরে যারা বিশ্বাস স্থাপন করে না, এরা শিরক আকবারের মধ্যে নিমজ্জিত। খ্রিস্টান ভাইয়েরা, তাদের আল্লাহ 3টে। কটা? 3টা। যিশু আল্লাহ, ওর মা মারিয়াম আল্লাহ, আল্লাহ আল্লাহ। হিন্দু ভাইদের তো আল্লাহ শেষ নাই। শেষ আছে? আসে না। স্কুলে যারা পড়ে তারা কোন পুজো করে? সরস্বতী। তার মানে ওরা জানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। যারা লোহা লাগ করে ব্যবসা করে, গ্যারেজ আছে যাদের, গাড়ি টাড়ি সারাই করে, কোন পুজো করে? বিশ্বকর্ম। তার মানে ওরা জানে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মকে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন না? ওদের এক এক কোয়ালিটির আল্লাহ, এক এক কোয়ালিটির আল্লাহ, তাই না? শুধুমাত্র সারা পৃথিবীতে একমাত্র একটা ধর্মের মানুষ তারা আল্লাহকে একক বলে বিশ্বাস করে। তারা কারা? মুসলিম। আমাদের ভিতরে হানাফির সঙ্গে আমার মিল নাই, দেওবন্দির সঙ্গে আমার মিল নাই, আজানগাছির সাথে আমার মিল নাই, ফুরফুরার সাথে আমার হয় না,
আজমিরের সাথে আমার হয় না, চিস্তিয়াদের সাথে আমার হয় না, আহলে হাদিসদের সাথে আমার হয় না, কারুর সাথে যদি আমার না হয়, আপনি যত মাযহাব যত পথ মত আছে প্রত্যেক মানুষকে যদি মুসলিম সে হয়, তাকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন, সে কি বলবে? তবলিগের সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, দেওবন্দের সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, ফুরফুরার সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, ওটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আপনি যদি ফুরফুরার কাউকে জিজ্ঞাসা করেন আল্লাহ কজন, ও কি বলবে? একজন, তাই না? আপনি যদি কোনো তবলিগি ভাইকে জিজ্ঞাসা করেন আল্লাহ কজন, একজন। আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করুন আল্লাহ কয়জন, একজন। এই একক সত্তার উপরে যারা বিশ্বাস করে এরা শিরক আকবরের ভিতরে নয়, যারা এককের বাইরেও যারা বিশ্বাস করে তারা শিরক আকবরের ভিতরে নিমজ্জিত। এবার আপনাদেরকে একটা কথা বলি, জোরে উত্তরটা দেবেন। তাহলে আল্লাহ কজন? একজন। যারা বলেছেন সবার ভুল হয়ে গেছে, যদি বলছেন এই তো নতুন কিছু শুনছি, হ্যাঁ ন্যাংটো থেকে শুনে আসছে আল্লাহ একজন, আর মমতাজুল এসে বলছে আল্লাহ একজন নয়। আমি কিন্তু দুজনও বলিনি, বলেছি? বলিনি। যারা আল্লাহকে একজন বলেছেন আপনি 100% ভুল বলেছেন। তাহলে বলতে হবে কি? আলেম ওলামারা থাকলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ সাহেব আছেন, আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, বাংলাতে দেখবেন 1 2 3 4 5 6 7 8 100 পর্যন্ত এই গণনাটা আছে না নেই? আছে। ইংরেজিতে আছে 1 2 3 4 100, তাই না? আচ্ছা, আরবিতে আছে? আছে। আচ্ছা, আরবিতে এককে কত বলে কেউ বলতে পারবেন এখানে? ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, তাই না? এই দেখুন কোরআনের আল্লাহু আকবার, মানে এখনকার বক্তাদের তো ভেলকিবাজি বক্তা, এসে কানে হাত দিয়ে দিলে এরকম করে ঠ্যাং তুলে আর এমন সুদ দিল দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া, আর শ্রোতা হেসে গড়াগড়ি, লুঙ্গি খুলে যাচ্ছে কারু, বুঝে সাংঘাতিক বক্তা। আবার আগের বছরের জন্য ডেট নিয়ে এলে। আমরা এইসব বক্তা পছন্দ করি। মানে কোরআনটা যে ব্যাখ্যা বিশ্লেষণ করবে এরকম মানুষের অভাব খুব, এখনো অনেক অভাব। অভাব আছে না নেই? আছে। 2 ঘন্টা বক্তার টাইম বক্তব্য রাখছে, 7 দাঁত জান্নাত তৈরি করেছিল। আর ডাহা মিথ্যা কথা। কোন হাদিস কোরআন আরবি কোথাও কিচ্ছু নেই, এর গল্প পুরো মিথ্যা কথা। আমি আজকে, আমার বয়স 35 বছর, আমি আজকে 15 বছর ধরে তদন্ত করছি আমার লাইব্রেরিতে বইপত্রতে যে 7 দাঁত বলে কে ছিল। এর লোকের কোনো অস্তিত্বই নেই, ভুয়ো গল্প। কি বলছি বুঝতে পারছেন? একেবারে ভুয়ো। অথচ বক্তা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল 7 তলা জাহাজের ঘটনা। 7 তলা জাহাজের ঘটনা শুনে আমার বাপের লাভ কি? হ্যাঁ, কি আশ্চর্য কথা আপনাকে বলছি শুনুন। কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা মাদ্রাসার কালেকশন করছিল একটা লোককে ক্লাবের কিছু ছেলেরা ধরেছে। ক্লাবের মোবাইল দেখছিলাম, তা ক্লাবের ছেলেরা ধরে বলছে তুমি মাদ্রাসায় কালেকশন করছো, তুমি কি চিটিংবাজ? বলছে না আমি চিটিংবাজ না, আমি 300 টাকা করে পাই আর চাল তুলে তুলে মাদ্রাসায় দিই। তো ওকে জিজ্ঞাসা করছে ক্লাবের একটা চ্যাংড়া ছেলে, এই নবীজির নাম কি বলো? তো বলছে আব্দুল কাদের জিলানী। নবীজির নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। মোবাইলে দেখছে, কি বলো বললো না? আব্দুল কাদের জিলানী। আচ্ছা, আমি বললাম যে আসলে লোকটার ভুল নয়, ওই লোকটার ভুল নয়, কারণ ও যে ওয়াজ মাহফিলে যায়, ও মানে অশিক্ষিত ছেলে লোক, ও যেসব ওয়াজ মাহফিলে যায়, এইসব ওয়াজ মাহফিলে বক্তা শুধু আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, অমুক পীর সাহেব, আমার বাপ কি করেছে, আমার মেজ হুজুর কি করেছে, ছোট হুজুর কি করেছে, এই বলে 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 2 ঘন্টা শেষ। অথচ পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ততটা আলোচনা হয় না। ওই জন্য পাবলিক এখন আল্লাহর নবীর নাম বাদ দিয়ে খাজা মঈনুদ্দিনকে, বড় পীর সাহেবকে নবীর জায়গা নিয়ে চলে এসছে। মানে সোনা বাদ দিয়ে সিডি গোল্ডটা এমন পালিশ মেরেছে যে সিডি গোল্ড এখন সোনা হয়ে চলছে, আর স্বর্ণকারও ধরতে পারছে না যে সিডি গোল্ড না, এটা সোনা।
কি বলছি বুঝতে পারছেন না? আমাদের 2 ঘন্টা যদি বক্তব্য হয়, 2 ঘন্টা বক্তব্য শুধু আল্লাহ এবং তার নবীকে নিয়ে হবে। 3rd পারসন কোন লোকের কথা বলার দরকার নেই। আর বললে তো নেকি হবে না। নেকি হবে? কোন নেকি নেই। ইমাম আবু হানিফা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বড় ইমাম ছিলেন। ফিকহুল আকবর বলে একটা বই লিখেছেন। এই ফিকহুল আকবরের সম্ভবত 87 নম্বর পৃষ্ঠার একটা কথা উনি বলছেন। কে? ইমাম আবু হানিফা। তিনি বলছেন, যে লোকের নাম কোরআনে ডাইরেক্ট নাই, যে লোকের নাম ডাইরেক্ট হাদিসে নাই, ওই লোকটা যে জান্নাতে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যার নাম কোরআনে নাই, যার নাম হাদিসে নাই, ওই লোকটা যে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। হযরত আবু বকরের নাম এসেছে হাদিসে, হযরত উসমানের নাম এসেছে হাদিসে, হযরত আবু হুরায়রার নাম এসেছে হাদিসে, আব্দুর রহমান ইবনে আউফের নাম এসেছে হাদিসে, আল্লাহর নবী সাহাবী ওমরের নাম এসেছে হাদিসে, আল্লাহর নবী চাচা হামজার নাম এসেছে হাদিসে। আমরা তাদের জীবনী বর্ণনা করব, বর্ণনা করতে গেলে যাদের নাম হাদিসের পাতায় নেই, কোরআনের কোনো জায়গায় নেই, আমরা সারা দিন তাদের নিয়ে আলোচনা। অমুক সাহেব ওই করেছে, অমুক সাহেব ওই করেছে। তোমার অমুক সাহেব করেছে তো আমার কি লাভ? আর ওটা আমার জেনেই বলে আপনি, শুনে বলে আপনি, কোনো নেকি নেই, কোনো নেকি নেই। মানে আমরা এত বড় বোকা যে আমাদের নিজেদের জন্য কোনটা ভালো এটাও আমরা বুঝি না। কি বললাম বুঝলেন না? আমার সুগার হয়েছে, সত্যি নয়, এটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ যেন না দিক, দোয়া করবেন। আমার সুগার। আমি গ্রামে গেছি একটা ডাক্তারের কাছে, ফটিক ডাক্তার, মানে হাতুড়ে ডাক্তার আর কি গ্রামের। তা ফটিক ডাক্তার আমার সব চেক আপ করে, হাত চাত দেখে ভালো করে এরকম টিপে টাপে, তা বলছে, হুজুর আপনি যদি বেশি দিন বাঁচতে চান এক কাজ করবেন। কি করবো বলতো ভাই? বলছে ফজরের নামাজ পড়ে হাঁটবে, আর মিষ্টি খাবে না, চায়ে চিনি দিয়ে খাবে না, আর আলু খাবে না, আর একটু পরিশ্রম করো। আর আমি 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন ফজরের নামাজ পড়ে একটা করে খাবে। আমি বাড়ি এসেছি ওষুধটা নিয়ে। আমার গিন্নি আমাকে খুব ভালোবাসে, প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা। আমার স্ত্রী আমাকে বলছে, আপনি সুগারে ভুগছেন, ডাক্তার দেখালেন? ডাক্তার দেখালেন? আমি তখন বলছি, হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। কাকে? বলছে ফটিককে দেখিয়েছি। আমার বউ তখন আমাকে বলছে, কত ফি? আমি বলছি ফিটি লাই না, 10 টাকার একটা ওষুধ দিয়েছে। আমার স্ত্রী বলছে, ও কি ডাক্তার না ঘোড়ার ডিম, কিছু বোঝে? আচ্ছা তাহলে কি করব? বলছে শৈলেন ব্যানার্জির কাছে যাও, মেদিনীপুরে বসে। শৈলেন ব্যানার্জির কাছে গেছি, 1500 টাকা ফি, ওষুধ দিয়েছে 2500 টাকা। আমি বলছি ডাক্তার বাবু, আগে যে ওষুধগুলো খাচ্ছিলাম ওই আমাদের গ্রামের কোয়াক ডাক্তারের, ওটা চলবে? তার ঘোড়া দিব কি ডাক্তার নাকি? আমি যে ওষুধ দিয়েছি কোনো সমস্যা নেই, আলু খাবে, বেদানা খাবে, মিষ্টি খাবে, আখের গুড় খাবে। আর ও নামাজ পড়ে হাঁটতে বলেছিল তো, আমি বলছি না হেঁটে নামাজ পড়ে ঘুমাও, নামাজ না পড়েও ঘুমাও, কোনো সমস্যা নেই, তোমার সুগার থাকবে না। আচ্ছা বলুন তো, এই দুটো ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটা অরিজিনাল আমাকে বাঁচানোর চেষ্টা করেছে বলুন? হাতুড়ে ডাক্তারটাই, তাই না? কিন্তু আমরা এই ডাক্তার দুটোর মধ্যে ভালো বলি কাকে? ফি বেশি, অনেক টাকার ওষুধ দিতে পারে, হ্যাঁ, আমরা এই ডাক্তারটাকেই ভালো মনে করি। তা আমাদের সমাজের যারা হুজুররা রয়েছে, আমরা যে কোনো হুজুর পছন্দ করি না। কে? মমতাজুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, ওর জলসা যাওয়া যাবে না, ওর জলসা যাওয়া যাবে না। কেউ হুজুর আসছে অমুক জায়গায় একটা বড়, মানে নামের আগে 20 রকমের টাইটেল আর পরেও 20 রকমের টাইটেল, মানে নাম খুঁজে পাওয়া যায় না, এত বড় হুজুর। কি বললাম বুঝলেন না? হুজুর এসে বক্তব্য কি দিল, অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, অমুক জায়গায় একটা পীর ছিল, হাবি যাবি 1.5 ঘন্টা শেষ, না রে তাকবীর আল্লাহু আকবার, জোরে সোরে বলুন, না রে তাকবীর আল্লাহু আকবার, হুজুর চলে গেল, 40,000 টাকা শেষ। এই মানুষ কবে বুঝবে? 2025 সালে এত বোকা থাকলে হয়? হ্যাঁ, আপনাদের কি মাথায় মগজ টগজ কিছু নাই? ইসলামটাকে বুঝুন ভালো করে, ইসলামটাকে জানুন, ইসলামটাকে জানার চেষ্টা করুন আপনি। তাহলে যে কথা বলতে বলতে আর দূরে এসেছিলাম, আমি কিন্তু বক্তব্য ভুলিনি, মনে রেখেছি। তাহলে আরবিতে এককে বলে কত? ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, তাই তো? আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে, দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ,
এর বাংলা মানেটা কে বলতে পারবেন? কে বলছে? প্রাইজ আছে, উঠে দাঁড়ান আপনি, দাঁড়ান, প্রাইজ আছে, বলুন কি বলছেন? কতদিন ধরে জানেন এটা? 10 বছর? হ্যাঁ 10 বছর। ও 10 বছরই ভুল জেনেছে, আজকে ঠিকটা জেনে যান, বসুন, লজ্জার কিছু নেই, ইসলাম তো শিখতে হবে। ও 10 বছরই ভুল জেনেছিল, আমি ঠিকটা জানাই। এক, ও কিন্তু পিছন দিক দিয়ে ওগুলো মাদ্রাসায় পড়া ছেলে মনে হচ্ছে দেখে, ওরা কিন্তু বারবার বলছে ওয়াহেদ মানে এক। আর এ আমার অনেক দিনে পরিচিত, ইউটিউব করে, এও বলছে ওয়াহেদ মানে এক, তাই তো? তা আচ্ছা বলুন, ওয়াহেদ আর আহাদ এই দুটো শব্দ শুনতে আলাদা না এক? আলাদা, আলাদা। তাহলে ওয়াহেদ মানে এক বললেন, আবার এদিকে আহাদ মানে এক বললেন, এ কেমন কথা? তাহলে আল্লাহ তো কুল হু আল্লাহু ওয়াহেদ ব্যবহার করতে পারতেন, আল্লাহ কেন আহাদ ব্যবহার করলেন? এই ব্যাখ্যা কে করবে? যারা এতদিন পর্যন্ত বলে এসছেন আল্লাহ এক। আমি মমতাজুল ইসলাম বলছি, এলাকার সব থেকে বড় মুফতি সাহেবকে আপনি ডাকুন, যে মমতাজুল ব্যাখ্যা দিয়ে গেছে, ব্যাখ্যাটা আপনাকে ঠিক করতে হবে। এই দেখুন, আমার দিকে ফিরুন, আমরা 1 2 3 যে সংখ্যায় লিখি, ওই সংখ্যা লেখার জন্য ব্যবহার হয় ওয়াহেদ। আমার দিকে ফিরুন, ধরে নেন এটা একটা বোর্ড, এখানে আমি 1 লিখলাম, 1, তার পাশে একটা শূন্য দিলাম ডান দিকে, কত হলো? 10। যখন 10 আমি উচ্চারণ করছি তখন 1 কে আর খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে না। আমি 1 এর বাম দিকে একটা 5 বসালাম, কত হলো? 51। 51 যখন বলছি 1 এর কোন অস্তিত্ব থাকছে থাকছে না। এইটার নাম হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ এমন এক যে এক কখনো ডান দিকে কারুর সহযোগিতা নিতে পারে, কখনো কারুর বাম দিকে সহযোগিতা নিতে পারে। এটা এমন এক 51 হতে গেলে 5 কে সহযোগিতা নিতে হয়, 10 হতে গেলে 0 কে সহযোগিতা নিতে হয়। এর নাম হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ এমন এক যে এক কখনো কখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে শব্দ ব্যবহার করেছেন কুল ওয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কত? একক। একক মানে তার ডান দিকেও কেউ থাকবে না, বাম দিকেও কেউ থাকবে না, আগের দিকেও কেউ থাকবে না, পিছনের দিকেও কেউ থাকবে না, তিনি একাই 100। তিনি কে? জোরে বলুন, আল্লাহ। তাহলে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, এ মানে চলবে না। এখানে মানে করতে হবে, হে নবী আপনি বলুন আল্লাহ একক। কি বলবেন? একক। আপনাকে যদি কেউ এখন জিজ্ঞাসা করে যে আল্লাহ কজন, তাহলে আপনি কি বলবেন? একক। কি বলবেন? একক। আর এক বলবেন না। এটা একটা জিনিস জানা হলো কি হলো না? ভালো জিনিস জানা হয়ে গেল। আরো কিছু জিনিস আপনাকে জানাই। তাহলে শিরক আকবরের একটা ভাগ আপনাকে বললাম, আর শিরক ফি যাত, আল্লাহর একক সত্তা এটা মেনে নেওয়া। এটা যারা মানবে না তারা শিরক আকবরের মধ্যে নিমজ্জিত, তাই তো? এবার আপনাদের এই তোমরা দুজন কথা বলো না, তোমরা চুপচাপ বসো, তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে, চকলেট, বসো। আর দ্বিতীয় শিরক, বড় শিরকের ভাগ হচ্ছে আশিরক ফি সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের ব্যাপারে শিরিক করা।